হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে একটু সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকের দিনের কি করছি না করছি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে তো মঙ্গলবার, মেয়ে অফিস গেছে আজকে। মেয়ের আজকে অফিসের দিন, এই সপ্তাহে মঙ্গল আর বৃহস্পতিবার যেতে হবে। তো আজকে গেছে। এই যে এখন 11:40 বাজে, 11:40 বাজে এখন। এই যে, আর এদিকে ইন্ডিয়ান আইডল হচ্ছে। এই গানের প্রোগ্রামটা শুনতে আমার খুব ভালো লাগে, যে আমার স্যাটারডে সানডে দেখা হয় না, আর মেয়ে যেদিনকে অফিস যায় সেদিনকে আমি একটু চালিয়ে দিই আর এগুলো শুনি। আর বাচ্চাগুলো এত ভালো গায়, ছেলেমেয়েগুলো, আমার শুনতে খুব ভালো লাগে। আর ঘরদোর তো এখনও ঝাড়ু পোছা হয়নি, মেয়ে সবে বেরিয়েছে। তারপরে রান্না ভাবছি যে একটু চা খেলাম, একটু বেরোনো, একবার ও চা করে দিয়ে যায়, খাই। সকালে উঠে চাটা ওই করে, তো তখন একবার খেয়েছি। ও একটু মুড়ি খেয়ে গেছে, আর আমি তখন একটু চা বিস্কুট খেয়েছি। আর আজকে রান্নাও শুরু করে দিয়েছি, ভেবেছি তাড়াতাড়ি করে নেবো। সকাল সকালই আজকে উঠেছি, ওকে একটু জল খাবার করে দিয়েছি। আমার খুব দুধ রুটি খাবার ক্রেভিং হচ্ছিল, তো সকালে উঠে ওর জন্য একটু রুটি করেছি, আর একটু আলু জিরা করে দিয়েছি ওকে, আর শশা কেটে দিয়েছি, ওর লাঞ্চ প্যাক করেছি। আর আমি ওই দুধ রুটি খাবার একটু তরকারি রেখেছি। তো চলুন দেখাই কি করছি। আজকে আবার শুক্তো করছি, সব কিছু সবজি একটু একটু করে ছিল। এই যে এদিকে বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে, এটা একটুখানি ভাজা ভাজা করছি। আর এইদিকে যেগুলো মানে মেন ভাজার জিনিস সেগুলো ভেজে নিয়েছি। এই যে মূলো ভেজেছি, না এটা রাঙালু, এটা মূলো, উচ্ছে, বড়ি আর বেগুনটা ভেজে নিয়েছি। আর ওদিকে আপনার আলু, ওই আপনাদের তো এই আমার শুক্তো রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। খুব শর্টে শুক্তো করি আমি, খুবই ভালো খেতে হয়েছিল, আগের দিনও করেছিলাম। তো আজকেও খেতে ইচ্ছে করছিল যে অল্প একটু সবজি আছে, করেই ফেলি, সব রকম সবজি একটু পেটে যাবে। তো শিম সচরাচর দিই না, শিম ছিল বলে দিয়ে দিচ্ছি। শিম, বরবটি, ডাঁটা আর আলুটাকে ওই একটু কষিয়ে নিচ্ছি, ওই একটু হালকা ভেজে ভাজা করে নেবো। তার মধ্যে এগুলোকে সব দিয়ে দেবো। আর এদিকে দেখাই, এই যে আলু জিরা করেছি, আর এই যে রুটি করেছি। রুটিটা ওকে ঘি লাগিয়ে দিয়েছি, যেহেতু পরে খাবে, ঠান্ডা হয়ে যায়, তো তাও আমি গরম করে নিতে বলি, ও গরম করে না, অফিসে গরম করার জায়গা আছে। তো আমি এটা খাবো, রেখেছি, দুধ রুটি দিয়ে খাবো, আর একটু তরকারি খেয়ে নেবো। আর একটু শশা কেটেছিলাম, ওকেও দিয়েছি, আমিও খাবো। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, রাত্রিরে ভাত, দুপুরে তো নয়, দুপুরে ওই রুটি হবে। ও অফিস চলে গেছে, তো রাত্রিরেই ভাত হবে। শুক্তোটা আজকে রাত্রিরের জন্যই করছি। অনেকে বলবেন তেতো রাত্রিরে খেতে নেই, আমার ওসব মনে হয় না, খেলেই হলো, কিছু একটা পেটটা ভরলেই হলো, ভালো লাগার জিনিস হলেই হলো। এদিকে একটু চাল ধোয়া জল রেখেছি, গাছে দেবো। গাছও দেখাবো আপনাদের, ছোট ছোট করে একদম চারা উঠছে। এবারে বাজারে বলেছিলাম না তরমুজ এনেছি, তরমুজটা দেখুন কি প্রচণ্ড লাল, একেবারে এত সুন্দর, জানি না খেতে কেমন হবে, খুবই লাল। আর কাটলাম, আর ওই জন্যেই ভিডিওটা অনও করলাম, যে এই সময় রোজার টাইম চলছে, তো বাজারে তরমুজ, পাকা পেঁপে, আনারস, খরবুজা ভর্তি একেবারে। তো ওই জন্য এক সপ্তাহ এক রকম খেলাম। পাকা পেঁপে খেয়েছি, আনারস খেয়েছি, এই সপ্তাহটায় তরমুজ এনেছি। তো তরমুজটা এই যে এইভাবে আমি একটু কেটে রেখে দেবো, সবসময় কেটে খাওয়া হয় না, কেটে ফ্রিজে রেখে দেবো। বলে কাটা ফল ভালো না, কিন্তু কিছু করার নেই, 2-3 দিনে শেষ হয়ে যাবে। তো এই আজকের দিনচর্যা যে এই করছি, রান্না এখনও শেষ হয়নি, করব, এরপরে চানটিন করতে বসবো। চলুন গাছগুলো দেখাই। এখনও দেখুন না, এখনও মানে কি সকাল থেকেই রোদ্দুর, এদিকে আমাদের পুরো গাছ রোদ্দুর পাচ্ছে, দেখুন রোদ্দুরও পাচ্ছে, সন্ধে হলে জলও পাচ্ছে, এই জন্য না গাছগুলো হবেও ভালো। এই দেখুন অপরাজিতা গাছের চারা উঠছে, এত খুশি হয়েছি দেখে যে কি বলবো, আমার এগুলো এত পছন্দের। মূলো থেকে এখনও কিছু ওঠেনি, জানি না আদৌ হবে কি না। আর কারি পাতা দেখুন,
প্রত্যেকটা জায়গায় থেকে বেরোচ্ছে, একদম ঝাঁকড়া হয়ে বেরোবে। কাঁচা লঙ্কা গাছটাও বড় হচ্ছে আস্তে আস্তে। এদিকে লেবু গাছ থেকেও এখনও কোনো চারা বেরোয়নি। এদিকে মানি প্ল্যান্ট থেকে চারা বেরোচ্ছে, হচ্ছে। এগুলো কিছু পাতা শুকিয়ে যাচ্ছে, কিছু হচ্ছে। তাই নিয়ম, প্রকৃতিরই নিয়ম তাই। আর এদিকে এই পেঁপে গাছ থেকে দেখুন কতগুলো চারা উঠেছে। এত ভাল লাগছে দেখে আমার, যে কি বলবো। আর এদিকের থেকেও মনে হচ্ছে উঠছে, দেখতে পাচ্ছি না। উঠলে উঠবে, কিছু করার নেই। জল দিচ্ছি, যত্ন করছি সবই। এই গাছটাও বেশ ঝাঁকড়া হয়েছে। এই গাছটা ঝাঁকড়া করার জন্য অনেকবার চেষ্টা করেছি, হয়নি। আগে আমাদের জমিতেও পোতা ছিল বাড়িতে, কলকাতায়, সেখানেও হয়নি। তো এই আমার গাছেরও আপডেট। এদিকে তুলসী গাছও বেশ ভালো হয়েছে। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।